আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলী ওবরকাতু। আমার এক ভাই প্রশ্ন রেখেছেন যে হজরত মৌলানা সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইয়ের যে প্রতিষ্ঠা হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন যে আমগেছিয়া সালানুর সুগুল যে শুরু হয়েছে, এই জায়গায় যেসব ইন্তজাম সরঞ্জাম তৈরি হয়েছে বা এখানে কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, উনি জানতে চেয়েছেন। আজকের এই হজরত মৌলানা সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইয়ের যে হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন যে কায়েম করেছেন, এই উৎসুকুল মজলিস তামাম বিশ্বে মানুষদেরকে সত্যের বাণী শোনানোর জন্য, সত্যের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি আজকের এই মজলিস কায়েম করেছেন বা এই হাক্কানি আঞ্জুমান সংগঠন কায়েম করেছেন। তার নেক উদ্দেশ্য হলো যে আজকের মানুষ, দিন ভোলা মানুষ, ইসলাম ভোলা মানুষ, কোরআন ভোলা মানুষ, তাদেরকে ডেকে ডেকে সত্যের ছায়াতলে এনে মানুষকে সত্য কথা শুনিয়ে, সত্য কথা বলিয়ে, সত্য কথা শিখিয়ে মানুষ যাতে আমলের জিন্দেগি তৈরি করতে পারে, সেই জন্য তিনি আজকের এই সত্যের সংগঠন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হোমরা গ্রাম। আচ্ছা ভাইজান, আমি এখানে এসে দেখছি একটা জিনিস অবাক হয়ে গেলাম। এখানে যে বোর্ড মারা আছে বিনা পয়সায় শান্তি, দিন দুনিয়া ও মঙ্গল, এর মানে পয়সা, দিন দুনিয়া, শান্তি ও মঙ্গল রুহানি তরিকার উপর। এটা ঠিকই কথা, কারণ তিনি বলেছেন বিনা পয়সার দিন। এই দিন পেয়েছি, এটা আমরা বিনা পয়সা। কেউ বলতে পারে পয়সা পেয়েছি? বিনা পয়সার দুনিয়া, এই দুনিয়া পেয়েছি, এটা কি আমরা পয়সা পেয়েছি? এটাও বিনা পয়সা পেয়েছি। শান্তি ও মঙ্গল, আল্লাহ তাআলা আমাদের রুহ আত্মা শান্তি দিচ্ছে, এই শান্তিটা কি আমি পয়সায় পাচ্ছি? এটা বিনা পয়সায় পাচ্ছি। যদি বলেন বর্তমানে একটা মানুষের এই যে শ্বাস নিঃশ্বাস, যে আমার নিঃশ্বাস নিচ্ছে যে অক্সিজেন, এই অক্সিজেনটা তো আমি বিনা পয়সা পাচ্ছি। যারা হসপিটালে বেডে আছে তাদেরকে অক্সিজেন দেওয়া হচ্ছে, মানে প্রতিটা মানুষের প্রত্যেক দিন বিজ্ঞান মতে বলছে 8,500 টাকার অক্সিজেন লাগে। তাহলে আমরা সেই অক্সিজেন পাচ্ছি বিনা পয়সায়। তাহলে তিনি যে কথা বলেছে বিনা পয়সার দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তরিকা, তোমার রুহ আত্মা শান্তি হবে একমাত্র আল্লাহ যেখানে ধরে। ঠিক কথা তো, এটা ভুল কথা আছে। আরেকটা প্রশ্ন আছে, দেখেন পয়সা নেওয়া হয় না, এই জন্য পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তোমরা ওদেরকে অনুসরণ করো, ওদেরকে ইতিআত করো। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহুম মুতাদুন। যারা মানুষের হেদায়েতের কথা বলে, কারোর কাছে কোনো বিনিময়, কোনো চুক্তিকণ্ঠ গ্রহণ করে না। এই জন্য হাক্কানি আলেমেরা কারোর কাছে কোনো বিনিময়, কোনো চুক্তিকণ্ঠ গ্রহণ করে না। আমরা শুনেছি যে অনেকে আলেমরা হাদিয়া নিয়ে থাকে, যে সেটা কি নেওয়া যায়? দেখুন, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে পাওয়া যায় হাদিয়াটা জায়েজ, কিন্তু হাদিয়াটা কাকে বলে সেটা দেখতে হবে। হাদিয়াটা হবে হালাল। এখন গণচাঁদা সেটাকে যদি বলে হাদিয়া, সেটা তো হবে না। আরেকটা হচ্ছে হাদিয়া কোনটাকে বলে, যখন কারোর উপরে খুশি করা হয়। একজন আলেমের প্রতি আপনি যদি খুশি করবেন, ধরুন মসজিদ ইমামতি করে, আপনার মহল্লার ইমাম, সে ঘরে যাচ্ছে, আপনি 500 টাকা তাকে হাতে দিলেন, তার কাছ থেকে কোনো উপকৃত আপনি পেলেন না, সেটা হলো হাদিয়া। কিন্তু আপনি বলবেন আমার বাপের কবরটা জিয়ারত করে দেন, আপনি বলবেন যে আমার এক কদম পড়িয়ে দেন, দিয়ে একটু দোয়া করে দেন, তখন আপনি তাকে 500 টাকা বা 1000 টাকা বা 5000 দিচ্ছেন, তখন ওটার হাদিয়া থাকে না, ওটা হলো পারিশ্রমিক। এই জন্য হাদিয়াটা হবে নিঃস্বার্থে, যেটা খালেস আল্লাহর রাস্তে কাউকে দেবেন খুশি করে, সেটা হবে হাদিয়া। কারোর কাজ করে নিয়ে যেটা দেবেন সেটা হাদিয়া নয়, সেটা হয়ে যায় পারিশ্রমিক। এই পারিশ্রমিকটা বিশ্বনবী সাল্লাম নাজায়েজ করেছে, হাদিয়াটা জায়েজ করেছে। সুফি আজম গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য আমাদেরকে বলেছেন, বাবা তোমরা মানুষের যখন হেদায়েতের কথা বলবে, দিনের কথা বলবে, আল্লাহ রসুলের কথা বলবে, কারোর কাছে কোনো পারিশ্রমিক, কোনো চুক্তি কোনো গ্রহণ করবে। ভাইজান, আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে ভাঙড় থানা, দক্ষিণ 24 পরগনা, বিনারাইট গ্রাম। এই বিনায়ক থেকে এখানে কি উদ্দেশ্য আছে? আমি হলাম এই আমগাছিয়াদ হাক্কানি মসজিদে ইমামতি করি। আজকে আমি এখানে প্রায় 13 বছর ইমামতি করছি এখানে। এই মজলিসটা এখানে কত দূর ধরে করছে? আলহামদুলিল্লাহ, এখানে আমি 13 বছর আছি। 13 বছর আমগাছিয়া বাৎসরিক সালানা উৎসগুল হচ্ছে, কিন্তু এখানে আমি তার আগে থেকে শুনেছি যে কমসে কম এখানে 18 বছরের উৎসগুল সালানা উঠছে, সালানা উৎসগুল আমগাছিয়াতে দীর্ঘদিন 18 বছর, 18 থেকে 19 বছর হচ্ছে এখানে, মাশাআল্লাহ। এখানে যে সিলসিলা, যে আজম গাছি সিলসিলা রহমতুল্লাহ আলাইহি যে মজলিসটা হচ্ছে, এই মজলিসটা কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, এখানে খুবই ভালো।
দেখুন, এটা হচ্ছে বিনা পয়সার দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, যেটা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছুর রহমতুল্লাহ আলাইহির হুকুমের প্রাপ্য মজলিস। দেখুন, এই মজলিসে মানুষ শুধু রসুলের খাতিরে, আল্লাহকে চেনার জন্য, কামেল মুর্শিদের খাতিরে মানুষ এখানে দীর্ঘদিন ধরে আসে এবং পথ ভোলা মানুষ এখানে আল্লাহকে কিভাবে দিশারি করা হয়, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের খাতিরে দিনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, ঠিক তদ্রূপ আজকে জামানার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছুর রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা এলাকাতে সারা বিশ্বব্যাপী আজকে সালানা উরসুল মজলিস, ছোটোখাটো মজলিস, উরসুল মজলিস কায়েম করছে, শুধু একটাই, পথ ভোলা মানুষকে পথের দিশারি আল্লাহকে চেনার জন্য। যেমন আল্লাহ রসুল পথ ভোলা মানুষকে দিনের দিকে ডেকে আল্লাহর রাস্তায় মানুষকে পৌঁছে দিয়েছেন, সেরকম আমার মুর্শিদ সেরকম মানুষদেরকে ডাক দিয়ে, সকল মানুষকে ডাক দিয়ে দিনের সাহায্য করে দিনেরকে প্রচার করার জন্য আজকে দিনের খেদমত করছে বিনা পয়সায়। কিন্তু এখানে দেখুন, একটা টাকা পয়সা নেওয়া হয় না, এখানে মানুষ কোনো স্বার্থে আসে না, যেখানে কোনো টাকা পয়সা আছে কি ব্যাংক ব্যালেন্স আছে এসব কিছু নয়। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করেছে বিনা স্বার্থে, রসুল নিজের বাড়ি খেয়েছে, নিজের টাকা বিলীন করেছে, নিজের সময় দিয়েছে, দিয়ে পথ ভোলা মানুষকে দিনের দাওয়াত দিয়েছে। ঠিক তদ্রূপে আমগাছিয়াদের সালানা উরসুল আজকে দীর্ঘদিন 18 বছর হচ্ছে, শুধু একটাই ডাক, যে পথ ভোলা মানুষ যারা আল্লাহ থেকে দিন থেকে সরে গেছে, রসুল থেকে সরে গেছে, কামেল মুর্শিদ থেকে সরে গেছে, তাদেরকে ডাকার জন্য আজকে উরসুল মজলিস দীর্ঘদিন 18 থেকে 19 বছর কায়েম হচ্ছে ইনশাআল্লাহ।